আচ্ছা 91 দাগ কি বলছে, বলছে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ বি সি, আর 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ বি 1 মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সি স্কোয়ার বাই বি সি 1 মাইনাস সি স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার বাই এ সি সমান সমান কত হবে। দেখো এটা একটা ইকুয়েশন তো, এবার এখানে একটা ইকুয়েশন তিনটে ভ্যারিয়েবল, তুমি জিরো ধরবে, জিরো ধরলে সব জিরো হয়ে যাবে। ধরো তুমি এ বি সি যে কোনো একটাকে জিরো ধরলে, আমি ধরলাম সি জিরো ধরে নিলাম, তাহলে এই গুণটা জিরো হয়ে গেল না, এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে এ প্লাস বি অটোমেটিক্যালি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে জিরো আমি এখানে ধরবো না, কারণ নিচে জিরো চলে আসবে, জিরো বাই জিরো ফর্ম চলে আসবে, তাহলে ধরা যাবে না। কি ধরবো, দেখো আমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি এর যোগফলও যা হবে, আবার এ প্লাস বি প্লাস সি এর গুণফলও তাই হবে। হ্যাঁ কি করে, কি ধরবো, এক ধরবো কি করে, কত ধরা যাবে, না না জিরো ধরেও করা যাবে, কত ধরা যায় বলো, দুই ধরলে না 8 হয়ে যাচ্ছে তো, এখানে 8 হয়ে যাচ্ছে, তুমি ভাবছো 2 2 2 6 হয়ে যাচ্ছে, 6 হয় না তো, 2 2 2 8 হয়ে যাচ্ছে, কি করা যাবে বলো। এই কি এতগুলো অঙ্ক করালাম, কোনো আইডিয়া নাই। দেখো নিচে এইটাকে লসাগু করতে পারি না, আচ্ছা এটাকে যদি আমি লসাগু করি কি হবে, এ বি সি আসবে। আচ্ছা এখানে এ বি আছে, সি লাগবে, তার মানে সি 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার প্লাস এ 1 মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সি স্কোয়ার প্লাস বি 1 মাইনাস সি স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে এটা আসলো। আচ্ছা এদিকে এরম হবে মনে হচ্ছে না তো, 0 1 2 3, আচ্ছা একটা আরেকভাবে করা যায় দেখবে। এই দেখো আমি এখানে যদি এ সমান, তাহলে এই লাইনটা দরকারই পড়বে না, আমি যদি এ সমান সমান 3 ধরি, বি সমান সমান 2 ধরি, আর সি সমান সমান 1 ধরি, তাহলে দেখো কত হচ্ছে, 3 আর 2 5 আর 1 6, আর এদিকে হচ্ছে 3 দুগুণী, তার মানে আমার এই লাইনটা করার আর, তাহলে আমি এখানে যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে এই লাইনটা করার কোনো প্রয়োজনই পড়বে না। তাহলে আমি যদি এবার এখানে ভ্যালুগুলো বসাই তাহলে কি হচ্ছে দেখো, 1 মাইনাস 3 স্কোয়ার 1 মাইনাস 2 স্কোয়ার, এ আর বি কত 6, 3 দুগুণী 6, প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মানে কত 1 মাইনাস 2 স্কোয়ার 1 মাইনাস 1 প্লাস, কিন্তু এই টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এই টার্মটা দেওয়া যায় না দেওয়া হতা। আবার দেখো এই টার্মটাও জিরো হয়ে যাবে না, 1 মাইনাস সি মানে কি জিরো হয়ে যাচ্ছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি 1 মাইনাস 1 1 মাইনাস 9 বাই এসি কত হচ্ছে, এসি হচ্ছে 3, আর এদিকে কি বিসি, বিসি হচ্ছে 2। দেখো জিরো বাই কোনো কিছু মানে কি জিরো, কোনো কিছু বাই জিরো মানে কিন্তু ইনফিনিটি, ঠিক আছে। দেখো এই টার্মটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এই যে এই পুরো টার্মটা, এই পুরো টার্মটা কেটে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, এখানে 2 এর স্কোয়ার, এই দেখ 1 এর সাথে 1 মাইনাস 1 0, জিরোর সাথে তো এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে তো জিরো হয়ে যাবে। তাহলে কি হচ্ছে আমার কাছে থাকছে কি, শুধু এইটুকু থাকছে, তাহলে 1 মাইনাস 9 1 মাইনাস 4 বাই 6, তাহলে কত হচ্ছে মাইনাস 8 ইন্টু মাইনাস 4 বাই 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ও সরি 3 3 মাইনাস 3, তাহলে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 3 8 24 বাই 6, তাহলে অ্যান্সার কত হবে। এই প্রসেসটা বেশি সোজা হবে, কেন বলো তো, তুমি যদি এটা লসাগু করে করতে যাও সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে প্রসেসটা। 92 কি বলছে, এক্স স্কোয়ার সমান সমান ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান সমান জেড প্লাস এক্স, জেড স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটা একদম ইজিলি করা যায়, ঠিক আছে। এখানে অঙ্কটা এইটুকুই বলে দিয়েছে, এখানে কিন্তু শর্ত দিয়ে দেয়নি। এখানে যদি এখানে আমি ধরে নিচ্ছি এক্স সমান সমান ওয়াই সমান সমান জেড
সমান সমান 2, এক্স ওয়াই জেড সবার ভ্যালু কি ধরলাম 2 ধরলাম। আচ্ছা আমি যদি 2 ধরি তাহলে এটা দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 4, আর এদিকে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4। তার মানে এইভাবে সবকটাই কী হবে আমার শর্ত পূরণ করছে। তাহলে এখানে আমি শুধু ভ্যালুটা পুট করব, তাহলে কত হচ্ছে 1/1 + 2, 1/1 + 2, 1/1 + 2, তাহলে কি হচ্ছে 1/3, 1/3 + 1/3 যোগ করলে হচ্ছে কত 3/3। কিন্তু এখানে যদি বলে দিত এক্স সমান সমান নট এটা এটা, মানে এক্স সমান এটা সমান হবে না, তখন কিন্তু আলাদা প্রসেসে করতে হতো, ঠিক আছে। যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তখন দেখব। কি বলছে, বলছে a + 1/b সমান সমান 1, b + 1/c সমান সমান 1, তাহলে c + 1/e এর ভ্যালু কত হবে। তাহলে দেখো আমি বলতে পারি a, আমি এই লাইনটার থেকে এসে বলতে পারি a সমান সমান কী হবে 1 - 1/b, তাহলে আমি বলতে পারি a সমান সমান কী হচ্ছে b - 1/b। আচ্ছা আমি এটাকে রেসিপ্রোকাল করে দিতে পারি, মানে উল্টে দিতে পারি, মানে এটা বলতে পারি 1/a সমান সমান কী হবে b/b - 1, উল্টে যাবে, জাস্ট উল্টে গেল। আচ্ছা এবার এটাই আসি, বলছে b + 1/c সমান সমান কত 1। আচ্ছা তাহলে এবার আমাকে দেখো কী বার করতে হবে, সি বার করতে হবে, আমার সি এর টার্মে নিয়ে যেতে হবে। আমি কিন্তু ভুলেও এইখানে 1/c আছে এটাকে ওপাশে নেব না। দেখো আমার কাছে একটা 1/a আছে না, এখানে একটা 1/a আছে, তো আমি সেই জন্যই কিন্তু এটাকে 1/a করলাম, আমার নাহলে কিন্তু করার কোনো মানে ছিল না। এবার দেখো এখানে কি আছে সি আছে, আমাকে সিতে নিয়ে যেতে হবে। আমি এই 1/cটাকে ওপাশে পাঠাবো না, বিটাকে ওপাশে পাঠাবো। তাহলে কি হবে 1/c সমান সমান 1 - b, তাহলে কি হবে উল্টো রেসিপ্রোকাল করে দেবো, উল্টে যাবে, তাহলে কি হচ্ছে সি সমান সমান কি হবে সি সমান সমান হবে 1/1 - b, b - 1 আসলে এখানে 1 - এটা উল্টে যাবে তো। আচ্ছা এবার কি চেয়েছে, কেটে এটা, হ্যাঁ ঠিকই আছে, এটা ওখানে কেটে যাবে তো। আচ্ছা কি বলছে সি + 1/a, সি কত, সি হচ্ছে 1/1 - b প্লাস বি, এ কত b/1 - b-1, তাই তো b-1। দেখো এখানে 1 - b, এখানে b-1, চেঞ্জ করতে হবে তো। এবার মাইনাস, এইখান থেকে একটা মাইনাস সামনে নিয়ে আসবো, আমি যদি মাইনাস সামনে নিয়ে আসি এটা কী হবে 1 - b মাইনাস b/1 - b। আমি এখানে বি এর আগে কি ছিল পজিটিভ ছিল, কিন্তু আমি এখানে বি এর আগে কি নিয়ে আসলাম মাইনাস, তাহলে প্লাসের সামনে আমি মাইনাস আনতে পারবো কখন, যখন কিনা আমি মাইনাস কমন নেব, তাই তো। আমি এখানে মাইনাস কমন নিয়েছি বলেই তো বি এর আগে যেটা প্লাস ছিল সেটা আমার কাছে বি এর আগে মাইনাস হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে লসাগু চলে যাবে, হ্যাঁ তাহলে এবার লসাগু করলে কত হবে 1 - b, এখানেও কি হবে 1 - b, অ্যান্সার কত হবে 94 দাগ কি বলছে a + 1/b সমান সমান b + 1/c সমান সমান c + 1/a, a not equals to b not equals to c, মানে a b c এর ভ্যালু সমান ধরে আমি কাজ করতে পারবো না। তাহলে বলছে a b c কত হবে। আচ্ছা এখানে তুমি এবার মানে যদি সমান দিত তাহলে কি করতাম, এক ধরলে দেখা গেলো সব 2 2 চলে আসতো, এটার অ্যান্সার কত তো 1, কিন্তু অ্যান্সার একই হবে, ঠিক আছে। দেখো কি করে 1 হবে, এখানে ভ্যালু ধরতে পারবে, হ্যাঁ ধরাই যাবে। তুমি যদি এর ভ্যালু 2 ধরো, বি এর ভ্যালু 3 ধরো, সি এর ভ্যালু অন্য কিছু ধরতে হবে, তাহলে সমান ধরা যাবে না, আলাদা কিছু ধরতে হবে। কি ভ্যালু ভাবতে থাকো, ততক্ষণ আমি অন্য প্রসেসে করাচ্ছি। আচ্ছা দেখ আমি এটা বলতে পারি a + b, a + 1/b সমান সমান b + 1/c, এটা বলাই আছে। আবার এটাও বলতে পারি b + 1/c সমান সমান c + 1/a। আবার এটাও বলতে পারি c + 1/a, এটা আগে লিখি, a + 1/b সমান সমান c +
বলতে পারি। আচ্ছা, এটাকে এ পাশে নিয়ে যাব, বিটাকে এ পাশে নিয়ে যাব, তাহলে এ মাইনাস বি হবে, আর এদিকে 1/c মাইনাস 1/b হবে এই পুরো লাইনটা। ঠিক এখানেও সেম, বি মাইনাস সি সমান সমান কী হবে 1/a মাইনাস 1/c, এখানেও তাই হবে, a মাইনাস সি সমান সমান a মাইনাস 1/b। এবার পরের লাইনে কি করব, নিচে এসি লসাগু চলে আসবে এটায়, সি মাইনাস এ, আবার এটাই কি আসবে বিসি আসবে, বি মাইনাস সি, আবার এটাতে কি আসবে এ বি আসবে, বি মাইনাস সি, ও বি মাইনাস এ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার এই তিনটাকে কি করব, গুণ করে দেবো, এই তিনটাকে কি করব, গুণ করে দেবো। আচ্ছা, গুণ করলে কি পাবো দেখো, এদিকে পাবো এ মাইনাস বি, বি মাইনাস সি, এদিকে পাবো সি মাইনাস এ সমান 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 কি পাবো, নিচে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো একটা এ, দুটো এ, দুটো বি আর দুটো সি, তাহলে গুণ করলে কি হবে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখানে কি পাবো, বি মাইনাস এ, তারপর হচ্ছে সি মাইনাস এ, আর হচ্ছে বি মাইনাস সি। ঠিক আছে, এখানে একটা এ মাইনাস বি হতো। আচ্ছা ঠিক আছে, ও এটা এ মাইনাস বি হবে, আমি বি মাইনাস এ করে দিয়েছি, তাই ভাবছি কাটছে না কেন। তাহলে দেখো এইটাকে এবার এপাশে নিয়ে আসতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে কি হবে, এইটা কোথায়, তো এ মাইনাস বি, এটা এটা ওই পরেরটা না, তুমি যেটা ঠিক করে লিখলে a - b ওই যে নিচে এটা এটা a মাইনাস বি। আচ্ছা, এটা বলছো, তাই তো হবে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, এইগুলো ঠিক সেমই আছে, শুধু একটু উল্টো। দেখো এখানে আগে এ আছে, এখানে আগে বি আছে, তার মানে কী করবো, এটা মাইনাস কমন নিয়ে নিতে পারি। তাহলে আমি বলতে পারি এখানে মাইনাস যদি আমি একটা কমন নিই, এ মাইনাস বি, এ মাইনাস সি, সি মাইনাস বি বাই এ মাইনাস বি, বি মাইনাস সি। এটা লাগবে না, এটা তো সেরকমই রয়েছে, এই পাঁচটা কমন নিতে হবে, এটার থেকে শুধু কমন নিলে কি হচ্ছে, সি মাইনাস এ হচ্ছে বি মাইনাস সি, আর এটাকে কী হচ্ছে, যেটা আছে সেটা চলে আসবে। দেখো সব টার্মটা কেটে গেল না, এই টার্ম এই টার্ম কেটে যাবে, শুধু এখানে একটা -1 পড়ে থাকবে না। তাহলে দেখো এখানে দেখাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান কত হচ্ছে, -1। -1 হোল স্কোয়ার করলে কি হবে, এ বি সি সমান সমান কত পাবো, a প্লাস 1/b সমান সমান 3, b প্লাস 1/c সমান সমান 4, আর c প্লাস 1/a সমান সমান 5। তবে ফাইন্ড এ বি সি প্লাস 1/abc এর ভ্যালু কত হবে। দেখো এটা একটা টাইপের অঙ্ক, যেমন এটার টাইপটা হচ্ছে এক্স প্লাস 1/y সমান সমান লেটস সে a, ঠিক আছে, y প্লাস 1/z সমান সমান b, আবার z প্লাস 1/x সমান সমান যদি c হয়, তবে xyz প্লাস 1/xyz সমান সমান a ইন্টু বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি প্লাস সি হয়। এটা প্রমাণ করা যায়, ঠিক আছে, অহেতুক এখন, হ্যাঁ অহেতুক এখন চাপ নিয়ে লাভ নেই। তাহলে আমাকে বার করতে কি বলেছে, এ ইন্টু বি ইন্টু সি প্লাস 1/abc, তাহলে বার করবো কি এ বি সি প্লাস 1/abc। তাহলে ভ্যালুগুলো কত, 3 4 5।
কত হচ্ছে 3 4 12 60, তাহলে 60 মাইনাস 3 আর 4 7 5 12, তাহলে 12, তাহলে কত হচ্ছে অ্যান্সার 48। মানে একবার এই তিনটাকে গুণ করলাম, 3 4 12 5 12 60, আবার গুণ করার পরে এগুলো সবকটা যোগফল, মানে 3 4 আর 5, এই যোগফলকে আমি এর থেকে বিয়োগ করে দিলাম, লাস্টের ওইটুকুই করতে হয়েছে আমাদের, আর কিছু করতে হবে না। কি বলছে 1/x + 1 + 2/y + 2 + 1009/z + 1009 = 1 হলে 1x/x + 1 y + y/2 আর z/z + 1009 এর ভ্যালু কত হবে? তাহলে দেখো এই কোশ্চেনের উপরের ইকুয়েশনটা দেখো আর নিচের ইকুয়েশনটা দেখো, ঠিক আছে? উপরের ইকুয়েশন আর নিচের ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি হচ্ছে? উপরের ইকুয়েশনে দেখো উপরে সংখ্যাগুলো ছিল 1 2 1009 এই সংখ্যাগুলো ছিল, আর নিচে এসছে কি y x y z এগুলো এসছে। তার মানে কি হয়েছে, নিশ্চয়ই এই টার্মগুলো বিয়োগ হয়েছে বা কাটাকাটি গেছে, তাই তো? তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু একদম ক্লাস 9-এর অঙ্ক, এগুলো WBP-তে প্রচুরবার আসছে এই কোশ্চেনটা। এটা আসেনি, কিন্তু এর থেকে একটু সহজ আসছে, পরেরগুলো দেখতে হবে যে এই WBP-তে আসে প্রত্যেকবার কোশ্চেনগুলো। তাহলে দেখো আমি এই যে 1 নম্বর ইকুয়েশন যদি আমি এটাকে নাম দিই, ধরো এই ইকুয়েশনটা থেকে এটা বার করতে হবে, আমি এটা লিখলাম না, ঠিক আছে? এবার এই ইকুয়েশনটা, উপরের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের আমি সবার সাথে 1 যোগ করতে পারি বা 1 বিয়োগ করতে পারি আমার ইচ্ছা অনুযায়ী, তাই তো? এবার দেখো 1 যোগ করব না বিয়োগ করব সেটা কিসের উপর ডিপেন্ড করে। যদি এখানে সংখ্যা আনতে হতো তাহলে 1 যোগ করতাম বা বিয়োগ করতাম, তাহলে এখানে কি করব দেখো 1/x + 1 - 1 + 2/y + 2 - 2 -2 বলছি -1 প্লাস 1009/z + 1009 - 1। তাহলে দেখো একটা -1, দুটো -1, তিনটে -1, সর্বোপরি আমি -3 নিয়েছি এপাশে, তাহলে ওপাশেও কী করতে হবে -3 করতে হবে। 1 - 3 = কত হলো -2, তাই তো? কোনো অসুবিধা নেই। এবার এইটুকু পোর্শনকে সবকটাকে আলাদা আলাদা করে কী করবো, লসাগু করে দেবো, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি লসাগু করি, দেখো x + 1 হবে 1 - x - 1, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 2 - y -2 y + 2 প্লাস এখানেও সেম 1009 - z -1009 বাই হচ্ছে কত z + 1009 = কত হচ্ছে -2। এবার দেখো এই যে সংখ্যাগুলো সবারটার সাথে কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি দেখো -x/x + y -y + 2 - z, না মাইনাস, তো এই যে মাইনাসটা দেখো, y এর আগে মাইনাস আছে না, প্লাসে মাইনাসে মাইনাস, z এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, z + 1009 = কত -2। এবার দেখো আমি সবার থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তো পারিস স্টুডেন্ট? তাহলে সবার থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে এখানে কি থাকবে পরে 1 হবে, x + 1 প্লাস y/y + 2 প্লাস z/z + 1009 = কত হচ্ছে -2। মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়, আমি এই মাইনাস কেটে দিলাম। তাহলে দেখো মাইনাস মাইনাস যদি কেটে দিই, তাহলে এইটাই তো আমাকে বার করতে দিয়েছে, তাহলে এটার ভ্যালু কত হলো 2। বোঝা গেছে? এগুলো কিন্তু 9-এর অঙ্ক, WBP-তে, WBP SI-তে, CGL-এ, CHSL-এ ভরে ভরে অঙ্ক দেয় এই অঙ্ক, ঠিক আছে? 97 কি বলছে, a² - bc by a² + bc, b² - ca by b² + ca, c² - ab by c² + ab = 1 হলে a² বাই এটা, b² বাই এটা, c² বাই এটা কত হবে? তাহলে দেখো এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতোই। এবার আমি উভয় পাশে কত যোগ করব, আমাকে কি তাড়াতে হবে সাইড থেকে,
বিসি তাড়াতে হবে, তাই তো? আচ্ছা দেখো, আমি যদি উভয় পাশে 1 যোগ করে দিই তার মানে কী হবে, এ স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার প্লাস বিসি প্লাস 1, ঠিক আছে? আমি যদি 1 করে দিই সব কটার সাথে, বি স্কোয়ার প্লাস সি এ প্লাস 1 প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার প্লাস এ বি প্লাস 1 সমান সমান 1 2 3 যোগ করেছি, তাহলে এখানেও 3, 1 আর 3 যোগ করলে 4 হবে। এটুকু ক্লিয়ার তো সবার কাছে? দেখো আমি এবার স্টেপ জাম্প করবো, কি বুঝবে তো? দেখো স্টেপ জাম্প বলতে কি, তুমি এটাকে মনে মনে লসাগু করো, যে নিচে এ বি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এখানে প্লাস হয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এটা দেখো এই টার্মটা আর এই টার্মগুলো কিন্তু সিমেট্রিক্যাল টার্ম। দেখো ভালো করে সিমেট্রি আছে কিন্তু সবকটার মধ্যে, এ বি সি যদি আমি 1 1 ধরে নিই সবকটার মধ্যে কিন্তু সিমেট্রি আছে। সিমেট্রি মানে সমান সমান, ঠিক আছে? আমি একটা দেখাচ্ছি তাহলে তুমি বুঝে যাবে। ধরো এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ স্কোয়ার প্লাস বিসি বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি। দেখো এই পাশ দিয়ে বিসি বিসি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, শুধু এ স্কোয়ার, শুধু এ স্কোয়ার পড়ে থাকবে, তো 2 এ স্কোয়ার পড়ে থাকবে। আমি সেটাই বলছি, একবারে লিখে দিলাম 2 এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিসি প্লাস 2 বি স্কোয়ার প্লাস সি এ প্লাস 2 সি স্কোয়ার প্লাস এ বি সমান সমান 4। আচ্ছা আমাকে বার করতে বলেছি কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমি সবার থেকে 2 কমন নিতে পারি। তাহলে আমি যদি সবার থেকে 2 কমন নিই তাহলে কি থাকবে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিসি বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি এ সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ বি সমান সমান 4। আচ্ছা এই দিয়ে এটা কাটলে 2, তাহলে এটাই অ্যান্সার। অ্যান্সার কত হবে, 2। বোঝা গেল? এই যে সিমেট্রি, আমি এটাই বলছি। এখানে আমি যদি আরেকটা লাইন করতাম আরও এক লাইন বড় হয়ে যেত, আননেসেসারি লাইন। 98 দাগ কি বলছে, বলছে এ বাই 1 মাইনাস 2a প্লাস বি বাই 1 মাইনাস 2b আর হচ্ছে সি বাই 1 মাইনাস 2c সমান সমান যদি হাফ হয় তবে 1 বাই 1 মাইনাস 2a 1 মাইনাস 2b 1 মাইনাস 2c কত হবে? তাহলে দেখো আমি এই কোয়েশ্চেনটার দিকে তাকাই, আমি এই যে নিচে 2টা আছে এই 2টাকে কোনাকুনি গুণ করে দিতে পারি সবার সাথে, পারি কি না? তাহলে আমি যদি কোনাকুনি গুণ করে দিই এইটাকে এখান দিয়ে, দেখো আমি আর লিখছি না এই লাইনটা, তাহলে কি হবে 2a বাই 1 মাইনাস 2a প্লাস 2b বাই 1 মাইনাস 2b প্লাস 2c বাই 1 মাইনাস 2c সমান সমান 1 হচ্ছে। তাহলে দেখো আমাকে উপর থেকে কি সরাতে হবে, 2b সরাতে হবে নিশ্চয়ই, এখানে 1 আছে 1 আছে 1 আছে, 2b সরালেই তো 1 আসবে। তাহলে উভয় পাশে আমি কি যোগ করে দেবো, 1 1 করে যোগ করে দেবো। তাহলে 2a বাই 1 মাইনাস 2a প্লাস 1 প্লাস 2b বাই 1 মাইনাস 2b প্লাস 1 প্লাস 2c 1 মাইনাস 2c প্লাস 1। তাহলে টোটাল আমি 1 1 1 3টে যোগ করলাম, তাহলে এখানে কত হবে 4। সেমভাবে দেখো তাহলে এখানে কি হবে, এটাকে যদি আমি লসাগু করি এরকম হবে 2a প্লাস 1 মাইনাস 2a, তাহলে 2a 2a কেটে যাবে, তাহলে থাকবে কি 1 বাই 1 মাইনাস 2a প্লাস 1 বাই 1 মাইনাস 2b প্লাস 1 বাই 1 মাইনাস 2c সমান কত হবে, এটাই হচ্ছে অ্যান্সার। কী করে করলাম এটা বোঝা গেল তো? এই যে 1 কোথার থেকে লিখলাম, এটাকে লসাগু করলাম, এপাশ থেকে 2a কেটে যাবে। আর দেখো প্রতিটাই যেহেতু সিমেট্রি আমি বারবার করার কোনো দরকার নেই, সবকটাই থেকে কী হয়ে যাবে 2b 2c এগুলো কাটতে থাকবে। x সমান সমান যদি 11 হয় তবে x টু দি পাওয়ার 5 মাইনাস 12 x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 12x মাইনাস 1 কত হবে? তাহলে দেখো আমি এটাকে আগে সাজিয়ে লিখি, x টু দি পাওয়ার 5 আগে এটা একবার লিখে নিচ্ছি, 12x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 12x মাইনাস 1 এটা আছে। আচ্ছা x টু দি পাওয়ার 5 কে x টু দি পাওয়ার 5 লিখলাম। আচ্ছা 12x টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি 11x টু দি পাওয়ার 4, মানে 12কে আমি এরমভাবে লিখতে পারি তো 11 যোগ 1 লিখতে পারি তো। ঠিক সেমভাবে দেখো
11 টু দি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস 12 এক্স টু দি পাওয়ার 4, তাই তো, প্লাস সেমভাবে 11 এক্স কিউব প্লাস এক্স কিউব, সেমভাবে আবার করব 11 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার কী হবে শুভ, 11 এক্স প্লাস এক্স মাইনাস 1 লিখতে পারি তো, হ্যাঁ কি না? আচ্ছা এবার এক্সের ভ্যালু কত, তাহলে দেখো 11 টু দি পাওয়ার 5, আচ্ছা 11 ইন্টু 11 টু দি পাওয়ার 4, তার মানে কি হচ্ছে 11 টু দি পাওয়ার 5 মাইনাস 11 টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা 11 সাথে 11 টু দি পাওয়ার 3, তার মানে কি হচ্ছে 11 টু দি পাওয়ার 4, বুঝতে পারছো না? প্লাস 11 কিউব মাইনাস, আবার এটা কি হবে 11 কিউব মাইনাস 11 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 11 মাইনাস 1, তাহলে দেখো এখান থেকে এই অবধি সব কেটে যাবে, প্লাস মাইনাস কোথার থেকে কোন অবধি, এখান থেকে এই অবধি সব কাটিং কেটে যাবে, প্লাস মাইনাস করে কেটে যাবে, তাহলে কত হবে, থাকবে কত 11 মাইনাস 1, আমরা আমাদের 100 নম্বরে পৌঁছে গেছি, ঠিক আছে, লাস্ট অঙ্ক এটাই, চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এই চ্যাপ্টারে 100টা অঙ্ক করানো হলো, প্রতিটাই কিন্তু মোটামুটি আলাদা টাইপ, শুধু টাইপ কেন রিপিট হয়নি, এগুলো লাস্টে রিভিশনের জন্য কি করবে, এই টাইপগুলোই বারবার দেখে যাবে, এটা নোট করে রাখবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স, এ বি সমান সমান ওয়াই, তাহলে ফাইন্ড কত বলেছে, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার মাইনাস 2ab রুট 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো আমি আগে এ টু দি পাওয়ার 4 বার করে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত আছে এক্স, এবার হোল স্কোয়ার করে দিলে কত হবে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 2 এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার, তাই তো। এবার এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বার করতে পারবো, এবার যদি হোল স্কোয়ার করে দিই এ স্কোয়ার বি স্কোয়ার কত বেরোবে, ওয়াই স্কোয়ার বেরোবে তো, তাহলে আমি বলতে পারি এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সমান সমান কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার, কোনো অসুবিধা আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু কত ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার আমি রুট এ বির ভ্যালু বার করতে পারলেই হয়ে যাবে, রুট এ বির ভ্যালু কী করে বার করবো, বলো এ বি রুট, হ্যাঁ 2 রুট এ বির ভ্যালু কী করে বার করবো, হ্যাঁ ও এই জায়গাটা না ভুল হয়ে গেছে, কথা কি ছিল, রুট 2 এবি ছিল, তাই তো। তাহলে দেখো হয়তো গেল, তাহলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার কত, এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এক্স, তাই তো। আচ্ছা রুট 2 তো রুট 2ই হবে, রুট 2 ওয়াই, এইবার এখান থেকে আর কি করতে পারো, এখান থেকে এটা করা যায়, দেখো আমি বলতে পারি এটা এক্স স্কোয়ার মাইনাস রুট 2 ওয়াই তার হোল স্কোয়ার, বলতে পারি তো, এটা রুট 2 ওয়াই তার হোল স্কোয়ার বাই হচ্ছে এক্স মাইনাস 2 রুট 2 ওয়াই, এটা তাহলে কী হবে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাবে, তাহলে একবার কী হবে এক্স প্লাস রুট 2 ওয়াই, আর একবার কী হবে এক্স মাইনাস রুট 2 ওয়াই বাই এক্স মাইনাস রুট 2 ওয়াই, দেখো এই টার্মটা কেটে গেল না, তাহলে পড়ে থাকবে কত এক্স প্লাস, তাহলে এটাই আমাদের, ঠিক আছে, অ্যালজেব্রা এখানের মতোই সমাপ্ত। 100খানা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ।